আসসালামু আলাইকুম আর্মিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিড স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এলাম কোটিপতি সোসাইটি নেক্সট পার্ট নিয়ে। আশা করি এই কোটিপতি সোসাইটি গল্পটা তোমাদের অনেক ভালো লাগবে। তো আজকের পার্টটা আরো ইন্টারেস্টিং হতে চলেছে। যেহেতু তোমাদের সবার মনে আছে যে জাঙ্কুকদের বাড়িতে কিন্তু আজকে সোসাইটির সবার দাওয়াত, মানে ইফতার পার্টিতে। কারণ নতুন এসেছে, সবাই যেহেতু পরিচিত হওয়ার প্রয়োজন আছে, সেই কারণে কিন্তু ইফতার পার্টিতে জাঙ্কুক রেখেছে। তো তে কিন্তু ভুলেই গেছে যে জাঙ্কুক ওকে দাওয়াত দিয়েছিল। তো সকালবেলা আবার কি মনে করে জাঙ্কুক হাজির আবার তেতের বাসায়। হঠাৎ করে সকাল সকাল বেল বাজলো, তে দরজা খুলতে গেল। আরে আবার কি হয়েছে? ও আপনি, মানে মিস্টার জাঙ্কুক, আপনি হঠাৎ? আন্টি আছে বাসায়? আন্টি? ও আমার আম্মু। আম্মু তোমাকে ডাকছে। কে? ও বাবা জাঙ্কুক, তুমি? আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা তোমার? আন্টি আমি খুব ভালো আছি। আসলে বিষয়টা হলো, ওই যে আজকে ইফতার পার্টিতে আপনাদের দাওয়াত ছিল, মনে আছে? ইফতার পার্টিতে? কই, কখন বলেছিলে বাবা? শোনেননি আপনি? এই তে তুমি কি বলেছো? ও আই এম সরি মা, আমার তো মনেই নেই। মানে উনি সন্ধ্যাবেলায় বলেছিলেন, আমি আসলে ভুলে গেছি। হ্যাঁ তুমি ভুলেই যাও। তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তোমাদের বাসায় এসে পর্যন্ত আমি যেতেই পারলাম না, কি বলো তো, আরো রোজার মাস একটু কাজ একটু বেশি বেড়ে গেছে। সমস্যা নেই আন্টি, এই তো আজকে আসবেন, আজকে সোসাইটির সবার সাথে পরিচিত হব। আমি জানতাম তোমার মনে থাকবে না, এই কারণেই বলতে এলাম। তো বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। জাঙ্কুক চলে যাওয়ার পরও কিন্তু ইয়ঞ্জিনও চলে গেল। তো কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে আছে। অন্যদিকে জাঙ্কুক বাসায় পৌঁছিয়ে গিয়ে দেখলো জুনি কাঁদছে। তো কেন কাঁদছে চলো আমরা দেখে আসি। কি রে তুই আবার কাঁদছিস কেন, কি সমস্যা? তুমি আমাকে এগুলো বলছো? তুমি আমাকে নিয়ে যাওনি কেন? কোথায় গেছিলে? তুমি সত্যি কথা বলো। কি বললি? আমি কোথায় গেছিলাম? মানে তুই জানিস না আমি কোথায় গেছিলাম? তুই আমাকে এখন সন্দেহ করছিস? অবশ্যই আমি তোমাকে সন্দেহ করবো, আমি তোমাকে একটু বিশ্বাস করি না। মা দেখো, তুমি খুঁটিয়ে দেখো, অনেক কিছু জানতে পারবে। আমার মনে হচ্ছে এটা এতে আপুর বাসায় গিয়েছে। হ্যাঁ অবশ্যই আমি তের বাসায় গিয়েছি, কেন যাবো না? কি রে, কি হচ্ছে? তের বাসায় কি করতে গিয়েছিলি তুই? মা তুমি তো আমাকে পাঠালে। আমি তো সবাইকে বলে যাচ্ছি না কি আজকে ইফতার পার্টি, তুমি তো আমাকে পাঠিয়েছো। আমি পাঠিয়েছি তোর আম্মুর কাছে যেতে, আমি কি তোর তের কাছে যেতে বলেছি? আরে কি আজব। আচ্ছা তের বাসায় কি তে থাকবে না? তোর আম্মুর বাসায় তো তেও আছে, তোর আম্মু আছে। আরে এই মেয়ে তুই এরকম করছিস কেন? হ্যাঁ তুই আমাকে সন্দেহ করছিস? এইটুকু আমার হাঁটুর বয়স, লোকের বয়সে মানুষ, তুই আমাকে সন্দেহ করছিস? না জানি তুই বড় হয়ে কি করে বেড়াবি। আমার বড় হওয়া দেরি আছে, কিন্তু তুমি তো বড় হয়ে গেছো, তুমি তো সব বোঝো। কোথাও তে আপুর সাথে লাইন মারতে গিয়েছিলে? তোকে তো দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। এই খবরদার আমার জুনি গায়ে হাত তুলবি না। তোমাকে আমি দেখে নেব না, তোকে আমি খুব ভালো করে চিনি। যা এখন। যদি কোনো সোসাইটিতে উল্টোপাল্টা কথা যা শুনি না, তাহলে দেখিস কি করি তোকে। তোর বাবাকে আমি সব জানিয়ে দেবো। আরে আমি তো বুঝলামই না আমি কি করেছি, তোমরা ওটা তেমন করো কেন বুঝলাম না। সব তোমাদের সাথে কথা বলাটাই বেকার, বিশেষ করে তোর সাথে। তোকে আমি দেখে নেব। এমনিতেও তুই রোজা নেই, আজকে তো ইফতার পার্টিতে কোনো দরকার নেই। ছোট বাচ্চাদের ইফতার খেতে হয় না, বুঝলি? মা, নাকি ছোট বাচ্চাদের ইফতার খেতে হয় না? আমার সব বান্ধবীরা খায়। তুমি খেও না, তোমার লাগবে না, রোজাদারদের ইফতার খেতে হয় না। কি? আচ্ছা ঠিক আছে, তোর সাথে আমার কথা বললে না, আমার আমার রোজা না হয় মাঝপথে ভাঙা লাগবে। এই বলে কিন্তু জাঙ্কুক চলে গেল। জুনি কিন্তু ওই জায়গায় ভাবলো, তাহলে কি সত্যি ছোট বাচ্চারা ইফতার খায় না? ছোট বাচ্চাদের ইফতার খেলে কি হয়? জুনি কিন্তু মহা চিন্তায় পড়ে গেল জাঙ্কুকের কথা শুনে। অন্যদিকে আজকে আয়ু খুব সাজগোজ করছে, মানে সাজগোজের জিনিসপত্র সবকিছু গোছাচ্ছে। এমন সময় আয়ুর মা ওখানে গিয়ে আসে। আরে কি ব্যাপার মা, তুমি এরকম সাজগোজ করছো কেন আজকে? মা তুমি দেখো না আমি কোন ড্রেসটা পরবো, এটা নাকি ওইটা? আর মেকআপ আইটেমগুলো একটু চয়েস করে দাও না। কেন আজ এত সাজছো কেন তুমি? আজ কি আছে, কোনো বন্ধুদের সাথে কিছু? আরে না মা, এখন আর বন্ধুদের আমি পাত্তা দিই নাকি? আমার রাজকুমার যখন আমার হাতের মুঠোয়, মানে হাতের একটু বাইরে আসবে, এখনই মুঠোর ভেতরে চলে আসবে, তাহলে আমি কেন বাইরের দিকে চোখ নেব? রাজকুমার এই সোসাইটিতে? ও এই সোসাইটিতে আবার কে আছে? সুগা, বগু। ও বগুম তো তোমার ভাই। সুগা আছে, তেয়ন, এরা তো ছোট বাচ্চা। তুমি, আরে মা তুমি ওদের কথা বলছো কেন? তাহলে কি তুই জংসুকের কথা বলছিস? কিন্তু ও তো এখন বিদেশে। আহা, জংসুক হবে কেন মা? একটু চোখটা খুলে দেখো। নিউ সোসাইটি, নিউ প্যাসেঞ্জার কারা? প্যাসেঞ্জার?
আচ্ছা তুই কি ওই ও জাঙ্কুকের কথা বলছিস নাকি কোনোভাবে? এক্স্যাক্টলি মা। আজ তো নিশ্চয়ই শুনেছো যে ওদের বাড়িতে ইফতার পার্টি আছে। তাহলে আমার মতো একটু সুন্দরী মেয়ে থাকতে জাঙ্কুকের কার দিকে তাকাবে? নতুন ছেলে, তাকাতে তো হবেই। সে কারণে মা একটু চয়েস করে দাও। অবশ্যই মা, এখানে তোমাকে আমি অনেক বেশি সাহায্য করব। অত বড় লোক একজনকে পেয়ে গেলে তো। আর তাছাড়া তুমি কিন্তু খবরদার একবারও কিন্তু এমন আচরণ করবে না যাতে দেখে মনে হয় তোমার বাবা গরিব। তুমি সব দামি 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 জিনিস পরে যাবে, এমন দামি দামি জিনিস পরবে সবার থেকে যাতে তোমাকে ইউনিক লাগে, বুঝেছো? এখানে আবার ইয়েজি আইওকে হেল্প করছে, তাহলে বোঝাই গেল ইয়েজি আর আইও কিন্তু সেম মাইন্ডেড মানুষ। তো এমন সময় বকুল চলে এলো। মা, মা একটু এদিকে এসো, দেখো না কি হয়েছে। উফ ও গড, কি হয়েছে বল। মা আমার এই প্যান্টটা ছিল কি করে? এই প্যান্টটা দেখো ইঁদুরে কেটে দিয়েছে, মানে ইঁদুরদের আর কোনো কাজ নেই, এই প্যান্টটা কেটে দিল। মা এবার আমি কি পরবো? আজকে আজকে ওখানে তেও আসবে। তে, ডিসকাস্টিং। তুই তের কথা বলতে অন্য কিছু বলতে পারিস না? আর তাছাড়া প্যান্টটা ছিল কিভাবে? তোকে আমি বলেছিলাম না ভালোভাবে ওয়ার্ড্রোবে তুই তালা দিস না কেন? কারণ ইঁদুর কখন কোথা থেকে কিভাবে ঢুকে তুই টেরও পাবি না। ঠিক হয়েছে, আমি কিছু বলতে পারবো না, তুই এটাই পড়ে যাবি। মা প্লিজ, মা প্লিজ তুমি আমাকে একটু হেল্প করো। ও, তোরা ছেলেরা সবাই তো আজকে পাঞ্জাবি পরছিস তাই না? এক কাজ কর, আমি তোকে তোর বাবার লুঙ্গিটা দিই, হ্যাঁ তুই সেটা পরে যা। কি? না না মা, এই হতে পারে না। তুমি আমার সাথে এরকমটা করতে পারো না মা। তুমি যদি এরকম করো আমি কিন্তু না, আমি কিন্তু বাসা থেকে চলে যাবো। তো যা না, বাসা থেকে গিয়ে একটা কিছু কিনে আন। আমি কিভাবে জানবো যে তুই কি পরবি? তুই এখন তোর প্যান্টটা ছিঁড়ে গেছে, তুই লুঙ্গি পরবি না, তুই কি পরবি? তুই কি মা আন্ডারওয়্যার পরতে বলো? এই ছি ছি, চুপ থাক, কি বলছিস? এইসব পরে গেলে তো তুই আমার দিকে তাকাবেই না। তোর কি একটা আছে? তুই খুঁজে দেখ, অন্য কিছু পরে নে। কিন্তু এটা তো তোর ফেভারিট কালার ছিল। কি? মা, তোর ফেভারিট কালার লাল রঙের? তুই লাল রঙের প্যান্ট পরে যাবি? তোর তো লাল সবুজের পতাকা লাগবে যদি এরকম করিস। যা দেখ তোর ওই যে হোয়াইট কালারের প্যান্টটা না, ওইটা পরে আয়। হ্যাঁ, আরে আপু, সাব্বাস আপু, সাব্বাস। আমি তো ভুলেই গেছিলাম আমার তো একটা সাদা রঙের প্যান্ট আছে। থ্যাংক ইউ আপু, আর থ্যাংক ইউ মা। তুই বলে কিন্তু বগুম চলে গেল, মানে এই জায়গায় বগুম থেকে লাইক করে। বাট যত লাইক করুক ওর কিন্তু পাওয়ার উপায় নেই। কারণ তোমরা কিন্তু আগে যে পার্টে দেখেছো বগুম যাকে প্রপোজ করে তাকে কিন্তু সেই কিন্তু তাকে অ্যাভয়েড করে। সো কিছু করার নেই, বগুম যতই তাকে প্রপোজ করুক, যতই বলুক, ও কিন্তু একবার আর বগুমের কথা শোনে না। কারণ বগুমকে ও পছন্দই করে না। কারণ তের তো এখন বলতে গেলে একরকম একটা ক্রাশ জাঙ্কুক চলে এসেছে, বাট যতই মুখ ফুটে না বলুক। অন্যদিকে আজকে তেয়ুংয়ের কি মনে হয়েছে ও হঠাৎ লিসাদের বাসায় গেল। তো লিসার মা দরজা খুললো। আরে তেয়ুং বাবা যে, আসো আসো ভেতরে আসো। আন্টি, আন্টি লিসা আছে? লিসা? হ্যাঁ আছে তো, যাও ঘুমোচ্ছে। ও সরি, ও এখনো ঘুমাচ্ছে। তোমার কোনো জরুরি দরকার? জি আন্টি, একটু একটু দরকার ছিল ওর। আচ্ছা কোনো ব্যাপার না, আমি ওকে ডেকে দিয়েছি, তুমি এসো। না আন্টি, আপনি আপনি কষ্ট করবেন না, আমি নিজেই যাচ্ছি, আমি ওকে ডেকে নিচ্ছি। ঠিক আছে বাবা, একটু জোরে করে ডেকো তো। জানো না, উফ রোজার মাস তো ঘুমিয়েই যাই। তুই বলে কিন্তু লিসার মা চলে গেল। তো তেয়ুং যখনই ওর ঘরে গেল, এই খবরদার আমার ঘরে তুই পা রাখবি না। কি সমস্যা, কি সমস্যা আগে বল, কি সমস্যা? আরে লিসা, রেগে আছো কেন? তুমি না ঘুমাচ্ছিলে? আমি ঘুমাচ্ছিলাম, আমার চোখ ঘুমাচ্ছিল, আমার কান ঘুমাচ্ছিল না, আমি সবকিছুই শুনেছি। কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? সবসময় আমার পেছনে লেগে থাকিস কেন? আজকে তোকে দেখেছি না যে তুই আমাকে প্রপোজ করতে এসেছিস, তো দেখ আমি কি করি। শুধু তোর মাকে গিয়ে আমি জানিয়ে দেবো। লিসা এরকম করছো কেন তুমি? তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। শুধু আমি তোমাকে প্রপোজ করতে আসিনি, আমি শুধু তোমার নাম্বারটা নিতে এসেছি। কি? তোমাকে প্রপোজ করতে আসিস না, আমার নাম্বার নিতে এসেছিস? তুই ভাবলি কি করে? তুই ভাবলি কি করে আমি তোকে আমার নাম্বার দেবো? হ্যাঁ তুই তো আমাকে কি ভাবিস? তুই আমাকে কি ভাবিস? তুই আমাকে কি? আচ্ছা ঠিক আছে, যা আমি তোকে জিসুর নাম্বারটা দেবো। না না না, জিসুর নাম্বার না, জিসু তো আমার ভাইয়ের ক্রাশ। আর কি বলো, জিসু খুব ইনোসেন্ট। আমি তো তোমাকে ভালো লাগে, আমি তোমার বোনের নাম্বার কেন নেবো? তুই জানিস না আমার বোন, আমরা দুজন জমজ। তাহলে তাহলে তুই আমার নাম্বার কেন নিবি? যা আমার নাম্বার নে। তোমরা কোন দিক থেকে একরকম বলো? প্লিজ লিসা প্লিজ, আজকে তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমার বাড়ি আসলাম, তুই তো আমার বাড়ি রোজই আসিস, শুধু গতকাল আসিসনি। আমার ভয়ে আসিসনি তাই না? আর তোরা আমার ভয়েই সারা জীবন থাকা লাগবে। আমি তোকে কোনো নাম্বার দিতে পারবো না। এই বেরো, বেরো এখান থেকে বেরো। তো লিসা কিন্তু একদম ঘাট ধাক্কা দিয়ে একরকম তেয়ুংকে বের করে দিল। বাট তেয়ুংয়ের জন্য
কাছে এমন বকা খেয়েছে। আরে কি হলো, তেল চলে গেল নাকি? হ্যাঁ মা চলে গেল। তুমি কি নাস্তা রেডি করছো নাকি? কি বলতো, ভুলবশত নাস্তা রেডি করছিলাম, আমি তো ভুলেই গেছি, এটা রোজা রমজানের মাস। তো তেল চলে গেল কেন? আরেকটু বসুক না। মা বসা লাগবে না, বেশি বসা উচিত না, ছেলেদের বেশি বসলে সমস্যা হয়। ও তাই? সত্যি কথা বলছিস, ছেলেদের বেশি বসলে সমস্যা হয়? তোর বাবাকে আজকে থেকে আমি বসতেই দেবো না। তো বলে কিন্তু ন্যান্সি চলে গেল। লিসা কিন্তু ওখানে অবাক হয়ে দাঁড়িয়ে রইল যে তাহলে ন্যান্সি লিসা সব কথা বিশ্বাস করেছে। বাহ ভালো তো। তো বিকাল হয়ে গেল, আর একটু পরে কিন্তু জাঙ্কুক করতে পারি ইফতার সেরে, কারণ তুই কিন্তু অনেক এক্সাইটেড। মা দেখো, আমি আজকে এই ড্রেসটা পরে যাবো, অনেক সুন্দর লাগবে না? মা বলো, এই ড্রেসটা না আমার অনেক সুন্দর লাগবে? হ্যাঁ তোর তো অনেক সুন্দর লাগে, কিন্তু কি বলতো, তোর থেকে মনে হয় আমার বেশি মানাবে। মা প্লিজ তুমি বলো না, এই ড্রেসটা আমাকে সুন্দর মানাবে তো? মানে না না, সবার ভালো লাগবে তো? সবার বলতে কার কার ভালো লাগবে? হ্যাঁ তুই যাচ্ছিস জাঙ্কুকদের বাড়িতে, কি জাঙ্কুককে দেখাতে যাচ্ছিস যে তোকে কেমন সুন্দর লাগছে, নাকি ওর মেয়েকে দেখাতে গিয়েছিস? মেয়ে? কার মেয়ে মা? জাঙ্কুকে তো বিয়ে হয়নি। আরে ওই যে ছোট পিচ্চি, ওর সাথে সবসময় ঘুরে, ও দেখেছিলাম সেদিন। কি নাম ওর? ওর মেয়ে না ওর বউ কোথায়? কোথাকার কি একটা ছেলে, বউয়ের পরিচয় নেই? আরে মা, মেয়েদেরকে বলে স্বামীর পরিচয় নেই, তুমি বউয়ের পরিচয় নিয়ে চলে আসছে এই জায়গায়। আরে কিছু না, ওটার মেয়ে না, ও বিয়ে হবে কেন? ছোট বাচ্চা না, বিয়ে হয় এখন? আরে ওটার ছোট বোন। ছোট বোন? কি বলছিস, কি তুই পাগল হয়ে গেছিস? অত বড়, ওর বাবা মা কি কম বড়? আমার থেকে পুরো 6 মাসের বড়। আমি সেদিন ওর কাছে শুনেছিলাম, পুরো 6 মাসের বড় একটা মানুষ অতটুকু একটা বাচ্চা কিভাবে থাকতে পারে? হ্যাঁ যা, তুই আমাকে যা বলবি আমি সব বুঝে নেবো? একদম বুঝবো না। তারা আজকে গিয়ে আমি শুনবো যে কিভাবে বিয়ে করলো, কখন বিয়ে করলো, বউ কোথায়। তারা মামা প্লিজ তুমি দেখো, এরকম করো না, আমার মান সম্মানটা যাবে। আর ওর বিয়ে হয়নি সত্যি, ওটার মানে বোন। আমিও তো ভেবেছিলাম যে ওটার মেয়ে হয়তো, কিন্তু আসলে মেয়ে না। তো ইয়ঞ্জন কিন্তু তের কোনো কথা বিশ্বাস করলো না, আগেও কখন তের কথা ইয়ঞ্জন বিশ্বাস করেনি। তো বিকাল বেলা হঠাৎ সুগাক মার্কেটে গিয়েছে, কি একটা কারণে হয়তো মার্কেটে গেছে কিছু জিনিসপত্র কেনার জন্য। আসলে জিনিসপত্র বলা ভুল হবে, ও শশা কিনতে গিয়েছিল। তো সুগা একটা শশা ওর খুব ভালো লাগলো, মানে অনেক সুন্দর দেখতে, কি কিউট চেহারা। তো ও যখনই শশাটা হাত দিল, তখন আরেকটা মেয়ে এসে হুট করে শশাটা হাত দিল। এই ম্যাডাম, এই শশাটা আমার। কি? শশাটা আপনার? শশাটা তোর? শশাটা তোর হতে পারে না, শশাটা আমি আগে হাত রেখেছি। আরে জিমিন যে, খবরদার কিন্তু এখানে তুমি আমার সাথে ঝগড়া বাঁধাতে আসবে না। দেখো এই শশাটা কিন্তু আগে আমি হাত রেখেছি, আর এই দোকানদারও জানে। এই দোকানদার কি জানে? কি জানে রে? এই দোকানদার কি জানিস? এই সরি, কি জানেন আপনি? কি জানেন যে এই শশাটা আমি আগে হাত রেখেছি না সুগা রেখেছে? কি বলুন তো, আপনারা তো দুইজনই হাত রাখলেন, আমি তো বুঝিনি। কি আমরা একসাথে হাত রেখেছি? কোনোভাবে একসাথে হাত রাখা চলবে না। দেখেছ না, দোকানদার বলেছে আমরা একসাথে হাত রেখেছি। তাই ফটো ফটো কেন ফটো? এই শশাটা আমি আগে রেখেছি হাত, আমার এই শশাটা আমি নেব। আমি কত কষ্ট করে এখানে শশাটাই এমনি হাত রাখলাম, তোমাকে দেওয়ার জন্য না, তোমাকে দেওয়ার জন্য। এই খবরদার, আমার বাপের কত টাকা তোর হিসাব নেই, আর তুই বলছিস এই শশাটা আমি তোকে দিতে পারবো না, আমি তোকে একদমই দেবো না। এই তুই কোনটা থেকে নিচ্ছিস? কি ভেবেছিস আমার বাপ কম বড় লোক? তোর বাপের থেকে আমার বাপ বেশি বড় লোক। তো এমন সময় কিন্তু জিমিনের বাবা জেহব চলে আসে। আরে আরে বাবা, কি হয়েছে? তোমরা এরকম ঝগড়া করছো কেন? বাজার কি মাথায় তুলবে? দেখো না বাবা, এই শশাটা আগে আমি হাত রেখেছি, এই সুগা নিয়ে নিচ্ছে। না আঙ্কেল, আপনি কিন্তু আপনার মেয়ের কথা একদম বিশ্বাস করবেন না, আপনি জানেন আপনার মেয়ে কিরকম মিথ্যাবাদী। হ্যাঁ অবশ্যই আমি ভালো করে জানি আমার মেয়ে কিরকম মিথ্যাবাদী। এই দেখো, তোমাকে আমি অন্য শশা কিনে দেবো, ঠিক আছে? তুমি শশাটা সুগাকে দিয়ে দাও, যেহেতু আগে সবে ও এসেছে, ওকে দিয়ে দাও। বাবা তুমি এরকম কেন করছো? এটা তো অনেক হয়েছে জিমিন, আমি তোমাকে কিনে দেবো। তা দেখো, ওই দেখো ওইরকম সেম আরেকটাও আছে, আমি তোমাকে ওটা দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ আঙ্কেল, আপনি অনেক ভালো। শুধু আপনার মতো যদি আপনার মেয়েটা হতো। এই বলে সুগা চলে গেল। এই কি বললি তুই? বাবা দেখেছো, তোমার সামনে আমার অপমান করলো। জিমিন, আমার মান সম্মানটা ডুবিও না অন্তত বাজারের মাঝখানে, থামো তুমি। কি সমস্যা দোকানদার, আপনি আমার দিকে তাকিয়ে আছেন কেন? হ্যাঁ আপনার ধারণাও নেই আমার বাবা কতটা বড় লোক। বাবা এখানকার সব শশা আমি কিনেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এরকম করো না তো, থামো তুমি থামো। দিচ্ছি, শশা তো আমি নিতে এলাম তাই না? তো শশা নিয়ে কেন? শশা না নিয়ে তো বাড়ি যাবো না। দিচ্ছি, কোনটা ফেভারিট বলো, আমি দিয়ে দিচ্ছি। দেখে মনে হচ্ছে এতগুলো কোটিপতি সোসাইটির ভিতরে আমাদের জেওবটা অনেক ভালো, বাট ইউনমিনের যদি এই জায়গায় ঝগড়া লেগে যায় তাহলে তো লাভ কবে হবে? না, বিষয়টা তো ঠিক ভালো লাগলো না। তো সন্ধ্যা হয়ে গেল, সবাই যে তো জাঙ্কুকদের বাসায় ইফতার পার্টি ছিল ওই সোসাইটিতে, তো সবাই কিন্তু গিয়েছে। বাট আইউ কি করেছে, একদম পুরো ব্রাইডাল মেকআপ, পুরো গর্জিয়াস সেজে গিয়েছে।
আমি তো জানি আমাকে খুব সুন্দর লাগছে, আমি জানি আয়না, আমি নিজেই তো নিজেকে দেখে ক্রাশ খেয়ে যাচ্ছি। কিন্তু আজকে ব্রাইডাল মেকআপের মূল কারণ হলো জাঙ্কুক আমাকে অবশ্যই পছন্দ করবে। তবে দেখে মনে হলো আকর্ষণটা তেজ দিকেও আছে, আকর্ষণ ঘুরিয়ে নিতে আমার সময় লাগবে না। ধন্যবাদ আয়না, আর ধন্যবাদ আয়ু, তুমি অনেক সুন্দর, খুব সুন্দর তুমি। তো আয়ুবের মতবাদ শুনে মনে হলো আজকে ইফতার পার্টি তো একদম পুরো গর্জিয়াস লুক নিয়ে যাচ্ছে। তো কেন যাচ্ছে সেটাও বুঝেছো, জাঙ্কুককে দেখবেন, জাঙ্কুকও দেখে ক্রাশ খাবে এই ধারণায় গিয়েছে। তো সোসাইটির সবাই যখন গেল, তার ভেতরে আয়ু হঠাৎ এত গর্জিয়াস দেখে বেশিরভাগ মানুষজনই কিন্তু একটু হেসে দিল, বিশেষ করে বাচ্চারা। এই রিয়ামগিউ দেখ, আমাদের জোকার আয়ু আপুকে আজকে এমন লাগছে কেন রে? ঠিক বলছিস তো দেহ, আপু তো মনে হচ্ছে আজকে একটু বেশ মেকআপ করে গেছে। আয়ু আপু, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। ধন্যবাদ তে, আমি জানি আমাকে তো সুন্দর লাগবেই, বাট আপু তুমি তো আমাদের এই সোসাইটির বাচ্চাদের মধ্যে সব থেকে বড়। আমরা বাচ্চারা এত মেকআপ করিনি, তুমি এরকমটা করেছো। বাই দ্য ওয়ে, ভালো লাগছে তোমাকে। এই কথা শুনে মনে হলো যে বাচ্চারা আছে মানে জিমিন, ইয়ঙ্গি সবার ভিতরেই কিন্তু আয়ু সব থেকে বড় ছিল, অর্থাৎ জাঙ্কুকের থেকেও বড়। তবে এই জায়গায় আয়ুর সাথে যার বনে বনে বললে এমন না যে ফ্রেন্ড, ও কিন্তু ওর থেকে ছোট। সে হলো তেইয়ং আর বিয়ংগিউয়ের বড় বোন, মানে ওদের আরো একটা বড় বোন আছে যেটা কিন্তু তোমাদের পার্টি আগে দেখানো হয়নি। আর আরেকটা হচ্ছে লিসা আর জিসো, ওদের একটা বড় ভাই আছে, সে কিন্তু বিদেশে থাকে, অর্থাৎ আমেরিকায়। মানে যার কথা একটু আগে বলা হয়েছিল জংসুক, সে কিন্তু বিদেশে থাকে, বর্তমানে এখানে নেই। এক্স্যাক্টলি তার থেকেও আমাদের আয়ু বড়, তবে বেশি বড় না। আয়ু আপু, তোমার এরকম অবস্থা কেন? আজকে তুমি এরকম সেজেছো কেন? আরে জিনি, কি বলতো, তোর সাথে তো আমি বলতেই পারিনি কেন সেজেছি জানিস? আজকে জাঙ্কুক আমার দিকে ক্রাশ খাবে তাই। জাঙ্কুক? আরে জাঙ্কুক কেন? মানে আমি তো, কেন তোমার নিউ ক্রাশ নাকি? অবশ্যই, আমি ওর ক্রাশ বানিয়েছি, ওর ক্রাশও তো আমাকে হতে হবে তাই না? কেমন লাগছে বলতো? সেই আপু, তোমাকে একদম সেই লাগছে। চিন্তা করো, তোমাকে দেখে একদম ক্রাশ খেয়ে উল্টে পাল্টে দেবে, আজকে দেখো তোমাকে প্রপোজ করে দেবে। সেই আশাই তো আছি, দেখা যাক জল কত দূর এগোই। তে আর সুগা যেহেতু একসাথে দাঁড়িয়েছিল, এই সুগা দেখেছিস ওই মেয়েটাকে কেমন লাগছে আয়ুকে? একদম সুন্দর লাগছে না বল? তোর বোনকে আরো সুন্দর লাগছে। তাই আয়ুর দিকে তো আমি তাকাতেই পারছি না, ও তো চোখ ঝলসে যাচ্ছে, বাট তোর দিকেও তাকানো যাচ্ছে না। আমি কি করেছি রে? না, তোকে সুন্দর লাগছে, বাট তোকে, তুই যদি মিস ইউনিভার্স হয়ে যাস না, তোকে আমি একটু সুন্দর বলবো না। ভাই হিংসা তো বোন বোনে হয়, তুই আমার ভাই হয়ে তুই আমাকে সন্দেহ করছিস কেন রে? আমি, আমার ক্রাশ নয় জাঙ্কুক, তোর ক্রাশ কি জাঙ্কুক? তুই কি জাঙ্কুককে বিয়ে করে বসে থাকবি? কি? তোর ক্রাশ জাঙ্কুক? ওকে আগে বলিসনি কেন? তারা আমি এখনই মায়ের কাছে বলে দিচ্ছি। এই খবরদার সুগা, এই ভুলটা করো না। তুমি যদি করো আমি কিন্তু জিমিনের কথা একদম ভাইরাল করে দেবো। জিমিনের কথা যদি ভাইরাল হয় তো জিমিন দেখে ছাটা নিয়ে চলে আসবে। এই তুই কি বললি আমার নামে? আমি ছাটা নিয়ে আসবো কেন? হ্যাঁ, কাকে ছাটা নিয়ে আসবো? কাকে মারতে হবে বল? আরে না না জিমিন, তোর সাথে আমি এখন না তর্ক করতে চাই না। চুপ কর তো তুই। কি পড়েছিস তুই এগুলো? একদম ডিসকাস্টিং লাগছে। আমাকে দেখ, কি আমার সব থেকে দামি ড্রেস এটা। ও মাই গড, এটা তো সব থেকে দামি ড্রেস। আমি তো ভাবলাম এটা সব থেকে লোয়েস্ট। তো যেহেতু ইফতার পার্টি জাঙ্কুক ছিল, হঠাৎ জাঙ্কুক এসে কিন্তু তের পাশে দাঁড়ালো। হাই তে, অনেক সুন্দর লাগছে তোমাকে। ও জাঙ্কুক, থ্যাংক ইউ। আজকে তোমাকে মানে আপনাকেও অনেক সুন্দর লাগছে। আর তো আপনি আপনি বলা লাগবে না, অনেক আপনি আপনি শুনেছি, এবার তো তুমি বলো। আচ্ছা ঠিক আছে, অনেক সুন্দর লাগছে। বাবা, আজই হয়ে গেল। আরে সুগা, তোমাকে তো আমি খেয়ালই করিনি, মানে তোকে আর কি, ফ্রেন্ড হয়ে গেছিস তো সেটাই। তো দারুণ মানাচ্ছে। কি রে, কি মানাচ্ছে? আমাকে আর দেখে? আরে আমাকে, তোর তোমাকে? না না, কি বলছো, তোমার সাথে মানায় নাকি? আরে না, সুন্দর লাগছে, একদম পুরো ভাই বোন। এই না না, ও আমার বোন, তো তুমি অন্য কিছু বানিয়ে নাও, ও আমার বোন। জাঙ্কুক, আমার কথা মনে আছে তোমার? কে তুমি? ও, কি জানি নাম বলেছিলে, আইউ। তুমি এটা কি পরে এসেছো? মানে না, সুন্দর লাগছে। কেন, তোমার ভালো লাগেনি? আমি তো তোমার জন্যই পরে এসেছি। আমার জন্য? তাই? বাহ, সুন্দর লাগছে, ভালো। তো আজান দিয়ে দিল, ওরা কিন্তু ইফতার টিফতার সবাই মিলে করলো, তো অনেক গল্প গুজব ওরা করলো। বিশেষ করে আন্টিদের মাঝখানেও কিন্তু কথাবার্তা হলো, আন্টি আঙ্কেল। তো চলো একটু আন্টিদের থেকে আমরা ঘুরে আসি। আরে জিন ভাবি, আপনার শাড়িটা তো খুব সুন্দর, বাট একটু কম গর্জিয়াস, মানে কত
এনেছে, তাই নাকি? দেখে তো মনে হচ্ছে ইম্পোর্টেড শাড়ি, বাট দুর্ভাগ্যবশত ইম্পোর্টেড শাড়ি হয় না। আর হবে না কেন, ইন্ডিয়া থেকে এনেছে, পুরো ইন্ডিয়া থেকে। আপনি যে কি পরেছেন, কুর্তি? আসলে কি বলতো, এই বয়সে না কুর্তি মানায় না। আর এই কুর্তি মানাবে না কেন, অনেক সুন্দর লাগছে, তাই না? আরে ওয়াইন ওয়াইন, তুমি এসো তুমি এসো। ওয়াইনকে কিন্তু দারুণ লাগছে, তাই না? আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদের দুজনকেই অনেক সুন্দর লাগছে। ওয়াইন, তোমার তো একটাই মেয়ে তাই না? জিমিন কই? ওকে তো দেখতে পাচ্ছি না। ওই তো জিমিন অন্যদিকে আছে। একটাই মেয়ে কেন নিয়েছো? আরেকটা ছেলে বা কিছু একটা নিতে। না না, ও তো জিমিন তো এখন অনেক বড় হয়ে গিয়েছে, এখন দরকার আছে? আরে কেন দরকার নেই, আমি জুনিকে নেইনি। বয়স কি বয়স কি, হ্যাঁ কোনো বয়স চলবে না। আমার নিজের বড় ভাই তো আমার থেকে পুরো একদম 20 বছরের বড়, তুমি জানো। সে এখন কোন জায়গায় আছে ওকে আমি অবশ্য তেমন দেখিনি। অনেক আগে তো আমার জন্ম হয়েছে, আমি জন্মের পরেই দেখছি ওর বিয়ে হয়ে গিয়েছে। আসলে কি বলো তো, এইরকম বয়স ম্যাটার না। তোমার নিতে ইচ্ছা হলে নিয়ে নাও। না না থাক, লাগবে না। হ্যালো গাইস, কি অবস্থা? আমাকে কেমন লাগছে একটু বলুন তো। দেখুন, আজকে আমি একটু হেয়ার কালারও করে এসেছি। আরে এই যেভাবে রোজার মাসে আপনি হেয়ার কালার করেছেন, ভালো ভালো, সুন্দর লাগছে। হ্যাঁ আসলে রোজে তার রমজানটাতে কি হয়েছে, হেয়ার কালারের প্রবলেম কি? আমি তো এটা কাল রাতে করেছিলাম। কেমন লাগছে একটু বলো তো। সো গর্জিয়াস আই হোপ। আর ওয়াইন, হোয়াট দ্য ড্রেস ইউ ওয়্যার, এটা কি পরেছো তুমি? এইটা তো তোমার সাথে লোয়েস্ট ড্রেস আই হোপ। নো ম্যাম, এটা তো আমার একটু লোয়েস্ট না। আসলে দাম হিসাব করলে আপনারটার থেকে কম হবে না। তাই? বেশ ভালো তো, দারুণ। কি বলো তো, তুমি না অনেক সরল মানুষ, তাই বুঝতে পারো না। কিন্তু থাক, বাদ দাও। তো তোমরা বুঝতে পারছি এই যে মন মানসিকতা কিন্তু ভালো না। অন্যদিকে আমাদের এই যে জিরেব আর ওয়াইনের মানসিকতা কিন্তু ওদের মতো, মানে আর কি ইয়েজির মতো অমনও কিন্তু এরকম কোনো কিছু পাত্তাই দেয় না। বাট ইয়েজি বুঝতে পারছে, একটু বেশি গর্জিয়াসলি সাজার হুজুরকে অনেক কিছু বলে ফেলছে সবার, যেটা কিন্তু ওদের কারোরই ভালো লাগে না। অন্যদিকে আঙ্কেলদের একটু দেখে আসি, যেখানে আঙ্কেল আর আন্টিদের ভিতর পুরো আকাশ পাতাল তফাৎ। আরে ভাই, এই পাঞ্জাবিটা থেকে সেই লাগছে। আরে ভাই, আমাকে কি বলছেন? আপনাকেও দেখে মনে হচ্ছে আপনি এখন বিয়ে করতে যাচ্ছেন। কি বল, ভাবির সাথে আবার বিয়ে করছেন? আরে আমার ভাবির সাথে মানে বিয়ে করা কেন লাগবে আমার সাথে, মানে আমার বউয়ের সাথে? ওর সাথে তো এমনিই আমার বিয়ে হয়ে গেছে। ভাই যাই বলেন, আপনাকে কিন্তু সেই লাগছে, সেই। আরে আমাদের জেহব ভাইয়ের তো এখনো বয়সই হয়নি, কবে 13 বছর বয়সে বিয়ে করেছিলেন নাকি? আরে না না, আপনারা কি বলছেন, অনেক আগে বিয়ে করিনি। আসলে কি বলুন তো, আরে কি বলবো, সেই লাগছে একদম। এটা কিন্তু ঠিক, মেয়ে মেয়ে সম্পর্ক তেমন একটা ভালো হয় না, বাট ছেলেদের সম্পর্ক কিন্তু একদম মধুর মতো, যেটা কিন্তু আঙ্কেলদের মাঝেও বোঝা যাচ্ছে, একদম মধুর মতো। তো মধুর মতো একদম আটকে বসে আছে ওরা সবাই। অন্যদিকে লিসা আর তেয়ন কিন্তু এই জায়গায় একটু প্রপোজ খেলছে। প্লিজ লিসা, নাম্বারটা দিয়ে দাও। তুমি এমন কেন করছো? তোমাকে অনেক সুন্দর লাগছে, দিয়ে দাও। এই আমি তোমার কথাই না পড়বো না, আর সরে যাও। তুমি আমার পাশে দাঁড়িয়েছো কেন? যাও, সরে যাও। এদের ভিতর যতই ঝগড়া সম্পর্ক হোক, সরি বিয়ংজি আর জিসু, এদের মাঝখানে সম্পর্ক কিন্তু খুব ভালো। জিসু, আমি না তোমাকে একটা অনেকদিন ধরে কথা বলবো ভাবছিলাম, তুমি যদি কিছু না মনে করে বলবো। অবশ্যই বিয়ংজি, তুমি শুরু করবে, তারপরেই তো আমি শুরু করবো। আই লাভ ইউ জিসু, আমি তোমাকে অনেক ভালোবাসি। আই লাভ ইউ টু বকুম। সরি বিয়ংজি, কি বলতো, তোমার নামটার বকুমের নামটা আমি গলিয়ে ফেলি। নো প্রবলেম, ভালোবাসার নাম দিয়ে কিছু চলে না। আমাদের দুটি হৃদয়, দুটি মন একসাথে হয়ে আছে, সেটাই অনেক। আমার না আর বলার কোনো ভাষা নেই। দেখেছো, চোখ ছলছল করছে। তোমার মুখটা দেখলে না আমার আমার একদম, আমি একদম মনে হয় যেন বেহুশ হয়ে এখানেই পড়ে যাই। সারা জীবন তোমার সাথে থাকতে আমি রাজি আছি। তুমি আমার সাথে রাজি আছো তো জিসু? অবশ্যই। মৃত্যুর আগে এখানে, মৃত্যুর পর জান্নাতে আমি তোমার সাথেই থাকবো জনম জনম ধরে। এইসব কথা কিন্তু শুনছে ওদিকে জাংকুক, তে, সুগা, বগুম, জিমিন, সবাই। মানে আর কি, সবাই বলতে আঙ্কেল আন্টি না, মানে এসব ভাইপন যারা আছে, আয়ু বগুমেরা। বারে বাস, কি কবিতা বললো তো? সেই কবিতা? আরে তাই তো। কি বললো এদের? এই সবাই কালকে আসবে, এদেরকে আজকে হেস্তনেস্ত করা লাগবে। আমরা এত বড় ভাই, এখনো আমরা সিঙ্গেল, আর এরা কি না, ছি ছি ছি, এই বয়সে? না, এটা হতে পারে না। বগুম, মানে সরি বিয়ংজি এটা করতে পারে না। আমি এখন পর্যন্ত তেকে প্রপোজ করতে পারলাম না, বিয়ংজি এর গার্লফ্রেন্ড হয়ে যাচ্ছে, যা জনম জনম থাকবে। জনম জনম তোমাদের আমি থাকাচ্ছি, তোমাদের দেখাচ্ছি আমি। এরপর কি হবে বগুম, এটা কিন্তু বগুম বিশেষ করে,
আর তাছাড়া তেজ জাঙ্কুককে কিন্তু বলেই দিয়েছে ওদের হ্যাপনেস করেই ছাড়বে, মানে দেখে ফেলেছে। এখন কি ওদের বাবা মার কাছে রিপোর্ট যাবে নাকি অন্য কিছু হবে, তো কি হবে? আর তাছাড়া আইইউকে দেখে কিন্তু জাঙ্কুক মোটেও ক্রাশ খায়নি, আইইউর কিন্তু এখানে আরো অপমান হয়ে গেছে। তো এরাও কিন্তু একদম খুব সমস্যা আছে। তো নেক্সট কি হবে সেটা কিন্তু তোমরা নেক্সট পর্বে জানতে পারবে। তো এই পর্বগুলো যদি সবগুলো ভালোভাবে বুঝতে চাও, সবার সম্পর্কে যদি ভালোভাবে বুঝতে চাও, তাহলে কিন্তু তোমাদের সম্পূর্ণ সবগুলো পার্ট দেখা লাগবে। তো আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। নেক্সট পার্টে দেখা হবে। আল্লাহ হাফিজ।